আসছে হচ্ছে আমাদের তৃতীয়তম ক্লাস এন্ড আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং। আজকে আমরা লিঙ্কডইন মার্কেটিং সম্পর্কে জানবো। লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ঠিক একইভাবে লিঙ্কডইনটাও হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। এবং এই সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করে যখন আপনি কোনো প্রোডাক্ট সার্ভিসের প্রচার প্রসার করবেন বা মার্কেটিং করবেন, তখন তাকে লিঙ্কডইন মার্কেটিং বলা হয়ে থাকে। তো ওকে, এখন লিঙ্কডইন যে একটা সোশ্যাল মিডিয়া এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু লিঙ্কডইন হচ্ছে একটা ট্রাস্টেড সোশ্যাল মিডিয়া। এবং লিঙ্কডইন এই সোশ্যাল মিডিয়াটাকে আদার্স সকল সোশ্যাল মিডিয়া থেকেও এক্সট্রা 4টা গুণ আমরা বলে থাকি, বা এক্সট্রা 4টা স্পেশাল পয়েন্ট আমরা দিয়ে থাকি। কারণ অন্য সকল সোশ্যাল মিডিয়া থেকে লিঙ্কডইনটা একদম সম্পূর্ণ আলাদা একটা সোশ্যাল মিডিয়া। আদার্স সকল সোশ্যাল মিডিয়া থেকে লিঙ্কডইনটা সম্পূর্ণ আলাদা একটা সোশ্যাল মিডিয়া। এবং এর এক্সট্রা 4টা বেনিফিট আছে। কিরকম? যেমন 1 নাম্বার, লিঙ্কডইন হচ্ছে একটা ট্রাস্টেড সোশ্যাল মিডিয়া। 2 নাম্বার, লিঙ্কডইন একটা অনলাইন সিভি। 3 নাম্বার, লিঙ্কডইন একটা কমিউনিকেশন, আপনার মানে এখান থেকে প্রফেশনাল কমিউনিটি। 3 নাম্বার হচ্ছে কি, লিঙ্কডইন একটা প্রফেশনাল কমিউনিটি। আর 4 নাম্বার হচ্ছে লিঙ্কডইন একটা মার্কেট প্লেস। এই হচ্ছে লিঙ্কডইনের স্পেশাল এক্সট্রা 4টা পয়েন্ট। আর এই পয়েন্ট গুলা সম্পর্কে যদি আমরা একটু ডিটেইলিং এ জানি, যেমন 1 নাম্বার হচ্ছে লিঙ্কডইন একটা ট্রাস্টেড সোশ্যাল মিডিয়া। কিভাবে? আদার্স যত সোশ্যাল মিডিয়া আছে, সকল সোশ্যাল মিডিয়াতে চাইলেই কিন্তু যা খুশি নাম দেওয়া যায়, অ্যাড্রেস দেওয়া যায়, ফেক ইনফরমেশন দেওয়া যায়, এবং ইমেল ভেরিফিকেশন চায়। আদার্স কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এনআইডি ভেরিফিকেশন চায় না, ইমেল ভেরিফিকেশন তেমন চায় না। কিন্তু লিঙ্কডইনে যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং লিঙ্কডইনটাকে 1 থেকে 3 মাস বা 30 দিন থেকে 90 দিন যখন আপনি রেগুলার ব্যবহার করবেন, তখনই আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন চাইবে এবং আপনার এনআইডি কার্ড সাবমিট করে ভেরিফাইড করতে হবে। যেমন এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই 3টা ইনফরমেশনের যে কোনো একটা ইনফরমেশন চুজ করে দেন আপনাকে লিঙ্কডইনটাকে ভেরিফিকেশন করতে হবে। এই হচ্ছে লিঙ্কডইন একটা ট্রাস্টেড সোশ্যাল মিডিয়া। কারণ আদার্স কোন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভেরিফিকেশন চায় না। চায় আদার্স কোনটায়? না, কিন্তু শুধুমাত্র লিঙ্কডইনেই চেয়ে থাকে। আর যেখানে আমাদের এনআইডি কার্ড সাবমিট করে একদম রিয়েল ইনফরমেশন দিয়ে ভেরিফাইড করা, ওই সকল সোশ্যাল মিডিয়ায় বা ওই সোশ্যাল মিডিয়ায় উল্টাপাল্টা কোনো কিছু করা বলেন, ফাইজলামি করা বলেন, কিছু করার কথা আপনি চিন্তাও করবেন? চিন্তাও কিন্তু আমরা করব না। এবং লিঙ্কডইনে যত অ্যাকাউন্ট আছে, এই সকল অ্যাকাউন্টের মধ্যে থেকে 80 থেকে 90% অ্যাকাউন্টেই ভেরিফাইড অ্যাকাউন্ট। 80 থেকে 90% অ্যাকাউন্টে হচ্ছে কি ভেরিফাইড অ্যাকাউন্ট। এই হচ্ছে লিঙ্কডইন একটা ট্রাস্টেড সোশ্যাল মিডিয়া। ওকে, 2 নাম্বার হচ্ছে লিঙ্কডইন একটা অনলাইন সিভি। কিভাবে? আমরা তো লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করছি না? প্রত্যেকের অ্যাকাউন্ট তৈরি করা আছে, কারণ লেভেল 1-এ আমাদের অ্যাকাউন্ট তৈরি করানো হয়েছে। তো কি লেভেল 1-এ আমরা অ্যাকাউন্ট তৈরি করছি, আর এই অ্যাকাউন্টটা আপনি যখন প্রফেশনালি সেট আপ করতে যাবেন, তখন আপনার কাছ থেকে একটা সিভিতে যা যা ইনফরমেশন থাকে, ঠিক ওই সকল ইনফরমেশন সাবমিট করেই আপনার এই অ্যাকাউন্টটাকে প্রফেশনালি সেট আপ করতে হবে। এখন একটা সিভিতে কি কি ইনফরমেশন থাকে? 1 নাম্বার পার্সোনাল ইনফরমেশন, 2 নাম্বার এডুকেশনাল ইনফরমেশন, 3 নাম্বার স্কিল, 4 নাম্বার এক্সপিরিয়েন্স। এই 4টা মাস্ট বি থাকে। তার মানে একটা সিভিতে এই যে যতগুলো ইনফরমেশন আমাদের সাবমিট করতে হচ্ছে, ঠিক একইভাবে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে প্রফেশনালি সেট আপ করার জন্য এই সকল ইনফরমেশন সাবমিট করে আপনার অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে বা প্রফেশনালি সেট আপ করতে হবে। এবং আমরা যখন মার্কেট প্লেসে কাজ পাবো, যেমন ধরেন কিছু কিছু কাজ লং টাইমের জন্য আমরা পাই, 1 মাস, 3 মাস, ধরেন 6 মাস, এইরকম
কিছু কিছু কাজ আমরা লং টাইমের জন্য পেয়ে থাকি, এবং তখন বায়ার আপনার কাছ থেকে অনলাইন বা ভার্চুয়াল সিভিটাকে দেখতে চাইবে। তখন আপনি একটা সিভি হিসেবে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে বায়ারকে প্রোভাইড করতে পারেন। আবার আপনি চাইলে লিঙ্কডইন থেকেও একটা সিভি ডাউনলোড করা যায়। এই যে লিঙ্কডইনে আপনি যতগুলো ইনফরমেশন ব্যবহার করে অ্যাকাউন্টটাকে সেট আপ করবেন, ওই সকল ইনফরমেশনই ডাউনলোড করে একটা সিভি তৈরি করা যায়, ভার্চুয়াল সিভি। তো আপনি ওটাও দিতে পারেন, আবার লিঙ্কডইন অ্যাকাউন্টটাকেও দিতে পারেন সিভি হিসেবে। এই হচ্ছে লিঙ্কডইন একটা অনলাইন সিভি। কারণ আমরা যখন বায়ারদের কাজ করবো এবং বায়াররা যখন আমাদের ভার্চুয়াল সিভিটাকে দেখতে চাইবে, তখন কি আমরা ওই যে দোকানে গিয়ে তৈরি করে আনি কাগজ কলমের সিভি ওটাকে দিব না, কিন্তু তখন কিন্তু অনলাইন বা ভার্চুয়াল একটা সিভি আমাদের বায়ারকে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে লিঙ্কডইন একটা প্রফেশনাল কমিউনিটি। লিঙ্কডইন কিভাবে প্রফেশনাল কমিউনিটি? লিঙ্কডইন হচ্ছে, যেমন এই মুহূর্তে আমরা যারা ক্লাসে পার্টিসিপেন্ট আছি, লেভেল 1 ক্লাস করার আগ পর্যন্ত 2-1 জন ছাড়া সবারই কি লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল? ছিল না, কিন্তু হয়তোবা 2-1 জনের থাকলেও থাকতে পারে, এছাড়া একজনেরও কিন্তু ছিল না। কিন্তু ফেসবুক আছে না সবার? প্রত্যেকের ফেসবুক আছে, একটার জায়গায় 2টা অ্যাকাউন্ট আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে, লিঙ্কডইনও একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুকও একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই কেন? কারণ কি? কারণ লিঙ্কডইনে যেমন ফেসবুকে আপনি বিজনেস করতে পারবেন, আপনি ফাইজলামি করতে পারবেন, আপনি ফেক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, যা খুশি তাই করা যায়, কিন্তু লিঙ্কডইনে চাইলেও তা করা যায় না। আর লিঙ্কডইনে যত পার্সন আছে, প্রত্যেকটা পার্সন প্রফেশনাল পার্সন, এবং আমাদের বাংলাদেশে হাতে গোনা কয়েকটা ক্যাটাগরি ছাড়া, মানে কয়েকটা ক্যাটাগরির পার্সন ছাড়া লিঙ্কডইনটাকে ব্যবহার করে না মানুষ। অল ফ্রিল্যান্সার্স, আপনার ডিজিটাল মার্কেটার বলেন, গ্রাফিক্স ডিজাইনার বলেন, ওয়েব ডিজাইনার বলেন, বাংলাদেশে যত ফ্রিল্যান্সার আছে এই সকল ফ্রিল্যান্সাররা ব্যবহার করে লিঙ্কডইনটা। আর যত টপ পজিশনের যে সকল ব্যক্তিরা আছে, আপনার সিইও, এমডি, তারপরে ধরেন কোম্পানি ওনার, এই টাইপের মানুষগুলো লিঙ্কডইনটাকে ব্যবহার করে। এছাড়া আদার্স কোনো মানুষ লিঙ্কডইনটাকে ব্যবহার করে না। কিন্তু আদার্স কান্ট্রিতে একজন টিচার থেকে শুরু করে টিচার, ডক্টর, সিইও, ডিরেক্টর, তারপরে মানে যত প্রফেশনাল পার্সন আছে, প্রত্যেকটা প্রফেশনাল পার্সন এই লিঙ্কডইন সোশ্যাল মিডিয়াটাকে সে তার প্রফেশন হিসেবেই ব্যবহার করে। কি করে? সে তার প্রফেশন হিসেবেই ব্যবহার করে। এবং প্রত্যেকটা, এমন কোনো পার্সন পাবেন না যে জাস্ট লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করে রাখছে। অ্যাকাউন্ট তৈরি করছে মানে সে তার প্রফেশনটাকে এখানে হাইলাইট করে। যত মানুষ লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করে তারা কি করে? তাদের প্রফেশনটাকে এখানে হাইলাইট করে তুলে ধরে। এবং এই যে আমরা যে এখন তো আমাদের অ্যাকাউন্ট আছে, এখন আমরা যাচ্ছি না লিঙ্কডইনে, এখন কিন্তু আমরা লিঙ্কডইনে যাচ্ছি। প্লাস আপনি কি হিসেবে যাবেন? এবং এই মুহূর্তে ক্লাসে কিন্তু আমরা আমাদের এডুকেশন লেভেলের বিভিন্ন স্টুডেন্ট আছি না? স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটি, গ্রাজুয়েশন কমপ্লিট, জব হোল্ডার, প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা ক্যাটাগরির পার্সন কিন্তু আছে। কিন্তু আপনি যখন লিঙ্কডইনে যাবেন তখন আপনার ক্যাটাগরি একটা, সেটা কি? আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এবং আমরা যখন লিঙ্কডইনের অ্যাকাউন্ট তৈরি করছি তখন আপনার কাছে একটা মানে অপশন চাইছিল না যে আপনি কি জব হোল্ডার নাকি আপনি স্টুডেন্ট? মনে আছে কারো? অ্যাকাউন্ট তৈরি করার সময় কিন্তু চাইছিল যে আই এম এ স্টুডেন্ট অর জব টাইটেল, এরকম একটা বাটন কিন্তু ছিল, যেখানে আপনাকে, আপনি কি স্টুডেন্ট হিসেবে অ্যাকাউন্টটাকে তৈরি করতেছেন নাকি আপনি একজন জব হোল্ডার হিসেবে অ্যাকাউন্টটাকে তৈরি করতেছেন? অবশ্যই আপনারা জব হোল্ডারটা দিবেন। এখন এখানে আবার কোশ্চেন করতে পারেন, আমি যে জব দিব আমার জব কি? আমি জব টাইটেল কি দিব? আপনি জব টাইটেল হিসেবে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটার ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজার, ডিজিটাল মার্কেটিং ডিরেক্টর, আপনি আপনার মতো করে
যে কোনোটা দিতে পারেন। তবে নর্মালি সব থেকে বেশি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অর ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজার, এই দুইটাই মানুষ নর্মালি সবকিছু মানে সব থেকে বেশি দিয়ে থাকে আর কি। কারণ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আমি ডিজিটাল মার্কেটিং সব বিষয়ে এক্সপার্ট, আর ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজার, আমি এই বিষয়ে অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করি। তো মানুষ কি করে, এই দুইটাই সব থেকে বেশি দিয়ে থাকে। এবং আপনারাও প্রত্যেকে এখন যে লিঙ্কডইনে অ্যাকাউন্ট তৈরি করবেন, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট হিসেবে অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহার করবেন। এবং আপনিও প্রফেশনালি আপনার জবটা ডিজিটাল মার্কেটিং, আপনার এই মুহূর্তে ফোকাস প্রফেশন, এইটাকে আপনি হাইলাইট করবেন। এই হচ্ছে লিঙ্কডইন একটা প্রফেশনাল কমিউনিটি। 4 নাম্বার স্টেপ, লিঙ্কডইন একটা মার্কেট প্লেস। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস কি কি? ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হচ্ছে কিন্তু ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, এই সব কিছু। এখন এগুলো মূলত কাজ করার জন্যই মার্কেট প্লেস, কিন্তু এই যে আমরা যে সকল সোশ্যাল মিডিয়ায় কাজ করব, এগুলো কিন্তু ভার্চুয়াল আপনার সোশ্যাল মিডিয়া, বা এগুলোতে আপনার মিডল সাইজের কাজ আপনি করবেন, আর লোকাল মার্কেটের কাজ আবার আলাদা। তো আপনি এখন যে আমাকে শুধুমাত্র ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকেই কাজ করতে হবে, নিতে হবে, এরকম কিন্তু কথা না। আপনি চাইলে এই অনলাইন সোশ্যাল মিডিয়া থেকেও কাজ নিতে পারেন, আপনি চাইলে লোকাল মার্কেট থেকেও কাজ নিতে পারেন, এবং অ্যাভেলেবেল সবাই করতেছে। আপনি লিঙ্কডইন থেকেও কাজ পেতে পারেন। লিঙ্কডইন থেকে সব থেকে বেশি কাজ পাওয়া যায় হচ্ছে গিয়ে আপনার লিড জেনারেশনের, যেটা আমাদের আগামীকালকে মানে আগামী ক্লাসের টপিক, লিঙ্কডইন লিড জেনারেশন। সব থেকে বেশি লিড জেনারেশনের এই টপিকটার কাজ লিঙ্কডইন থেকে পাওয়া যায়। এখন শুধু যে এটাই পাওয়া যায় এরকম কিন্তু না, সকল ধরনের কাজেই পাওয়া যায়, এবং আপনি লিঙ্কডইন থেকেও কাজ পেতে পারেন। কারণ লিঙ্কডইনে একটা জব অপশন আছে না, জব পোস্ট, যারা কাজ করে। এখন আমাদের কাজ কারা দিতে পারে? লিঙ্কডইনে আমাদের জন্য কাজ কারা দিতে পারে? আমাদের জন্য কাজ দিতে পারে যারা কোম্পানি ওনার আছে, রেস্টুরেন্ট ওনার আছে, তারপরে সিইও আছে, আপনার ডিরেক্টর আছে, এমডি আছে, এরাই তো আমাকে কাজ দেয়। তেমন এই সকল ব্যক্তিকে আপনার, যখন ধরেন একজন ব্যক্তি সে লিঙ্কডইনে খুবই অ্যাক্টিভ, এখন তার কাজ করানো দরকার, এখন লিঙ্কডইনে তো জব অপশন আছে, সে চিন্তা করলো তাহলে আমি লিঙ্কডইনে আগে পোস্ট করে দেখি, এবং সে যে টপিক নিয়ে পোস্ট করছে ওই টপিক রিলেটেড আপনার অ্যাকাউন্টে যদি স্কিল বলেন, এক্সপিরিয়েন্স বলেন বা কিছু থেকে থাকে, আপনার কাছে নোটিফিকেশন আসবে। আপনার কাছে কি আসবে? নোটিফিকেশন আসবে। এখন এই জব অপশনটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। ধরেন আপনি জব টাইটেলটা বাদ, তাছাড়াও কিন্তু লিঙ্কডইনে আপনি কাজ পেতে পারেন। কারণ লিঙ্কডইনে যদি কাজ পেতে হয়, সবসময় মনে রাখবেন, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া থেকেই কাজ পেতে চান না কেন, কোনো বাংলাদেশিদের অ্যাড করবেন না। কি করবেন না? কোনো বাংলাদেশিদের অ্যাড করবেন না। আচ্ছা, লাইভ দেখান। আমি কি বলছি লাইভ দেখাবো না? আপনি কি আজকে ফার্স্ট ক্লাসে আসছেন? আপনাদের ব্যাচে দেখি রেগুলার একই কথা বলেন কেন? তাহলে নেক্সট টাইম থেকে আমি আর আলোচনাই করবো না, ডাইরেক্ট প্র্যাকটিক্যালে চলে যাব। ক্লাস তো শর্টকাট হইলো, আমারও সময় বাঁচলো, আপনারা প্র্যাকটিক্যালি দেখলেন। আগে ক্লাসটা করেন। আচ্ছা, এখন দেখেন, এই হচ্ছে লিঙ্কডইন একটা মার্কেট প্লেস। এখন আপনি যদি লিঙ্কডইনে কাজ পেতে চান, কোনো বাংলাদেশিদের অ্যাড করা যাবে না। তাহলে কাদের অ্যাড করব? ইউরোপ কান্ট্রির যত পিপল আছে, ইউরোপ কান্ট্রির সকল পিপলদের আপনি অ্যাড করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো বাংলাদেশিদের অ্যাড করা যাবে না। এবং ইউরোপ কান্ট্রির পিপলদেরকে কিভাবে অ্যাড করতে হবে, কিভাবে কি, এটা আমি দেখাই দিব প্র্যাকটিক্যালি। এবং আপনি যখন ইউরোপ কান্ট্রির পিপলদেরকে অ্যাড করবেন, রেগুলার পোস্ট করবেন, এই অ্যাড অ্যান্ড পোস্ট, এই সময়ের মধ্যে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রফেশনালি সেট আপ করে, বেশি না, রেগুলার জাস্ট 1 সপ্তাহ ব্যবহার করেন। এই 1 সপ্তাহের মধ্যে কোনো না কোনো একটা মেসেজ আপনি 100% পাবেন। বায়ার আপনাকে মেসেজ করবে। কিভাবে মেসেজ করবে? মেসেজের প্যাটার্ন এরকম হবে, হাই বা হ্যালো, সে তার নামটা বলবে, নাম বলে সে কি চাচ্ছে, সে কি কাজ করে, তার কি দরকার,
আপনার কাছ থেকে সে কি চাচ্ছে এবং আপনি এই কাজ করতে ইন্টারেস্ট কিনা, এই হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্নে আপনাকে সে মেসেজ করবে এবং আপনি যদি সবসময় সে তার কাজের অল ডিটেলিং বলে দিবে, আপনি আপনার মতো করে পড়বেন, পড়ে যদি মনে হয় যে হ্যাঁ আমি তো পারবো, তখন আপনি বায়ারকে রিপ্লাই করবেন। আর যদি নাও পারেন তাও রিপ্লাই করবেন। কারণ আমরা সবাই জানি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য আমাদের অন্তত বায়ার কি বলছে এইরকম ইংলিশ আর বায়ারের কথা বুঝে রিপ্লাই দেওয়ার মতো ইংলিশ আমাদের জানতে হবে। তার মানে আপনার এখানে আপনার মেসেজিং করলে দেন হচ্ছে আপনার একটা প্র্যাকটিস হয়ে গেল, ইংলিশের প্র্যাকটিসটা আমার হয়ে গেল। কিন্তু এখন যদি কোনো বায়ার আমাকে মেসেজ করে আমি কি কাজ নিতে পারবো? পারবো না কিন্তু। কারণ মাত্র আমাদের 3 নাম্বার ক্লাস, অ্যাডভান্স আমরা কিছুই জানি না বলতে, মানে হিসাব করতে গেলে। এজন্য আপনি কাজ নিতে পারবেন কখন? যখন ধরেন 13, 14, 15টা ক্লাস শেষ হয়ে যাবে, তখন আপনি চাইলে আরামসে লিঙ্কডইন থেকে কাজ নিতে পারেন। এবং অবশ্যই মাথায় রাখবেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ছাড়া যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যান্ড লোকাল মার্কেট প্লেস, যে কোনো সোশ্যাল মিডিয়া হোক অথবা লোকাল মার্কেট প্লেস হোক, যেখান থেকে আপনি কাজ নেন না কেন, অ্যাডভান্স ছাড়া কাজ করবেন না। অ্যাডভান্স ছাড়া অন্তত 50% অ্যাডভান্স ছাড়া কাজ করবেন না। এখন সে যদি আপনাকে 50% অ্যাডভান্স দিতে রাজি না হয়, তখন আমি কি করব? তখন আপনি দরকার হলে 10% দেন, তবে আমি অ্যাডভান্স ছাড়া আমি কাজ করব না। সে আমাকে অ্যাডভান্স দিবে না, ওকে দরকার নাই আমার এমন বায়ারের, কাজ করব না আমি। তার মানে অ্যাডভান্স ছাড়া সে আমাকে 10% অ্যাডভান্স দিবে, আমি ওই 10% কাজ তাকে করে দিব। দেন যদি তার পছন্দ হয় সে আমাকে অর্ডার দিল, না দিলে সে চলে গেল, কারণ আমার কাজের তো মূল্য আমি পাইছি। এজন্য সোশ্যাল মিডিয়া বলেন আর লোকাল মার্কেট প্লেস বলেন, অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করা যাবে না। প্রথমে বলবেন 50%, 50% রাজি হলে তো হলোই। 50% রাজি হলে আপনি ফুল কাজ করে দিবেন। আর যদি 50% রাজি না হয়, ধরেন 10% রাজি হয়েছে, তাহলে ওই 10% করবেন। 50% নিচে যতটুকু পেমেন্ট করবে অতটুকুই কাজ করবেন। আর যদি টোটাল 50% দেয় তাহলে 100% কাজ করে দিবেন। এই হচ্ছে ব্যাপারটা। তো ক্লিয়ার সবাই? এই হচ্ছে লিঙ্কডইনের এক্সট্রা 4টা গুণ। আমরা এই গুণগুলো ধরে আমরা কাজ করব। এখন আজকে আমরা কি শিখবো বা লিঙ্কডইনে কি কি টপিক আছে শেখার মতো? 1 নাম্বার হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড প্রফেশনালি সেটআপ, যেটা আমরা দেখব। অ্যাকাউন্ট অলরেডি আমাদের তৈরি করাই আছে। 2 নাম্বার হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন, যেটা আমরা আমাদের নেক্সট ক্লাসে দেখব। 3 নাম্বার হচ্ছে লিঙ্কডইন পেজ ক্রিয়েশন, যেটা আজকে আমরা দেখব। আর 4 নাম্বার হচ্ছে ওই যে জব অফারিং অপশনটা, লিঙ্কডইন জব অফারিং। আর 5 নাম্বার হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর। লিঙ্কডইন কিন্তু ভার্সন 2টা, একটা ফ্রি ভার্সন একটা পেইড ভার্সন। যে আমরা যেটা ইউজ করি এটা ফ্রি ভার্সন, আর একটা আছে লিঙ্কডইন পেইড ভার্সন, যেটা হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর। এবং এটা অনেক প্রাইস, মানে অত প্রাইসে বাংলাদেশ থেকে কেনাটা একটু টাফ হয়ে যায়, যেহেতু ডলারে কিনতে হয় এজন্য। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই 5টা টপিকের মধ্যে থেকে আজকে আমরা দেখবো 2টা টপিক, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড প্রফেশনালি সেটআপ আর লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েশন। আর নেক্সট ক্লাসে দেখবো লিঙ্কডইন লিড জেনারেশন। আর থাকলো না বাকি 2টা আরো, যে জব অফারিং আর সেলস নেভিগেটর। এই 2টা আমরা কোনো না কোনো একটা সাপোর্ট ক্লাস থেকে শিখে নিব, কারণ এই 2টা হায়ার অ্যাডভান্স। এই 2টা আমরা কোনো না কোনো একটা সাপোর্ট ক্লাস থেকে শিখে নিব। ওকে, তো চলেন সবার প্রথমে, যেহেতু আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রত্যেকেরই আছে, আমরা কি করব? আমরা সবার প্রথমে লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে কিভাবে প্রফেশনালি সেটআপ করতে পারি এই বিষয়টা সবার আগে আমরা দেখব। এবং আমরা আমাদের জন্য লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে তৈরি করে কিভাবে আমরা কাজ পেতে পারি, কাজ পাওয়ার ওয়েটা কি, এই বিষয়টাও আমরা দেখব। মূলত হচ্ছে বায়ারের জন্য কিভাবে সেটআপ করে বায়ারকে ডেলিভারি করতে পারি এটাও দেখব। আর আমরা কিভাবে প্রফেশনালি সেটআপ করে আমরা আমাদের জন্য ব্যবহার করতে পারি এটাও আমরা দেখব। তো চলেন আমি স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি। আশা করি সবাই ক্লিয়ার ভাবে স্ক্রিনটা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে সরাসরি আমি চলে যাব হচ্ছে গিয়া linkedin.com এ। যেহেতু আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি সরাসরি এখান থেকে চলে যাব linkedin.com এ। তো ওকে, linkedin.com এ আমি চলে আসলাম।
তো linkedin.com এ আসার পর এই হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। আর এই অ্যাকাউন্টটাকে প্রফেশনালি সেট আপ করার জন্য দেখেন এখানে অল অপশন আছে, যেমন হোম বাটন তো আমরা সবাই চিনি। তারপর মাই নেটওয়ার্ক হচ্ছে যে এখানে হচ্ছে আপনার ফ্রেন্ডস থাকবে, যেমন ফেসবুকে আমাদের নিউজ ফিড থাকে, দেন মাই প্রোফাইল থাকে না, ওই রকম মাই নেটওয়ার্ক। আপনার কতজন ফ্রেন্ডস আছে, কতজন ফ্রেন্ড আপনাকে রিকোয়েস্ট সেন্ড করছে, এই সব কিছু। তারপরে আছে হচ্ছে আপনার জব জব অপশন, এটা তো আমরা কোন একটা সাপোর্ট ক্লাসে দেখবো। তারপর আছে আমাদের মেসেজ বাটন। এই মেসেজ বাটন থেকে বায়ারের সাথে আমরা কমিউনিকেশন করব। আর নোটিফিকেশন বাটন তো আমরা সবাই চিনি। এবং আছে এই যে মি বা প্রোফাইল বাটন। তো ওকে আমি ভিউ প্রোফাইলে আসলাম। ভিউ প্রোফাইলে আসার পর লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনি তৈরি করার পর আপনার কিন্তু হিউজ পরিমাণে ইনফরমেশন সাবমিট করতে হবে। 1 নাম্বার ইনফরমেশন প্রোফাইল পিকচার। এবং লিঙ্কডইনের প্রোফাইল পিকচারের সাইজ কত? লিঙ্কডইনের প্রোফাইল পিকচারের সাইজ স্কয়ার সাইজ, মানে 500 বাই 500 পিক্সেল। কত পিক্সেল? 500 বাই 500 পিক্সেল। এটা আপনি আপনার মতো করে এখান থেকে অ্যাড করে দিবেন। তো ওকে, 500 বাই 500 পিক্সেল এটাকে ধরে আমি কি করব, আমার মতো করে আমি সুন্দর একটা প্রোফাইল পিকচার অ্যাড করব। এখন এখানে বায়ার আপনাকে প্রোফাইল পিকচার দিতেও পারে, আবার নাও দিতে পারে। যদি বায়ার আপনাকে প্রোফাইল পিকচার না দেয়, আপনি আপনার মতো করে একটা প্রোফাইল পিকচার ব্যবহার করে দেন কাজ করবেন। আর যদি দিয়ে দিল তাহলে তো দিয়ে দিল। কিন্তু আপনি যখন আপনার জন্য অ্যাকাউন্টটাকে সেট আপ করবেন, তখন অবশ্যই আপনার একটা প্রফেশনাল পিকচার এখানে দিবেন। সুন্দর একটা প্রফেশনাল পিকচার আপনাকে এখানে দিতে হবে। তারপরে আসেন কাভার ফটো। লিঙ্কডইন কাভার ফটোর সাইজ কত? লিঙ্কডইন কাভার ফটোর সাইজ হচ্ছে দিনের কত? 1600 বাই 400 পিক্সেল। সাইজ কত? এবং সবসময় মনে রাখবেন যে একটা ইমেজের সাইজ কিন্তু কখনো একটা হয় না। আপনি গুগলে সার্চ করলে একটা পাবেন, আপনি ক্যানভা থেকে আর একটা পাবেন, আবার আমাকে জিজ্ঞেস করলে আর একটা পাবেন। কারণ একটা ডিজাইনের সাইজ অনেকগুলো হয়। আপনার কাছে যেই সাইজটা ভালো লাগে আপনি ওই সাইজটা ইউজ করেন, কারণ সবগুলোই রাইট। সবগুলো কি রাইট? তো আমি এখান থেকে হচ্ছে যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে 1600 বাই 400 পিক্সেল। তো 1600 বাই 400 পিক্সেল এই সাইজটাকে মেনটেন করে আপনি আপনার মতো করে এখান থেকে কাভার ফটোটাকে ব্যবহার করবেন। এবং কাভার ফটোটা কিভাবে ব্যবহার করবেন? একদম প্রফেশনাল কাভার পিকচার। যেমন কাভার ফটোতেও কিন্তু পিকচার থাকে। ধরেন এই দিকে একটা পিকচার দিলেন, তারপর এখান থেকে আপনি একটা ইমেজ রেডি করলেন। আপনি আপনার মতো করে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এইরকম করে আপনি আপনার মতো করে সুন্দর একটা প্রোফাইল পিকচার অ্যাড করে ফেললেন। ওকে, ডান। প্রোফাইল পিকচারটাকে অ্যাড করার পর এবার আসেন আমাদের অ্যাড করতে হবে অ্যাবাউট, সামারি, বায়ো, ডিসক্রিপশন, সব একই বিষয়। আপনাকে এখন একটা প্রফেশনাল ডিসক্রিপশন বা সামারিটাকে অ্যাড করতে হবে। তো ওকে, আমি আসলাম। এখানে আসার পর এখন দেখেন এখানে আপনি কি অ্যাড করবেন, যে হাই বা হ্যালো। আপনি আপনার নামটাকে অ্যাড করবেন, আপনি কোথায় কাজ করেন, যে আমি ফাইবার মার্কেট প্লেসে কাজ করি। আমি কি নিয়ে কাজ করি? আপনি ডিজিটাল মার্কেটিং এর গ্রাফিক, আপনার এখান থেকে যে ইমেল মার্কেটিং নিয়ে কাজ করি বা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, এই টাইপের আপনি যেই টপিকে কাজ করেন ওই কয়েকটা টপিক অ্যাড করে দিবেন। দেন অবশ্যই অ্যাড করবেন আপনার একটা এক্সপিরিয়েন্স, যে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে। ধরেন আমার 1 বছরের এক্সপিরিয়েন্স আছে, 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, 1 বছর প্লাস, 2 বছর প্লাস, এইরকম একটা এক্সপিরিয়েন্স অ্যাড করে দিবেন। মোট কথা হচ্ছে যাতে বায়ার আপনার এই ডিসক্রিপশনটা পড়ে বুঝতে পারে আপনি কি কাজ করেন, ওই কাজে আপনি কতটুকু এক্সপার্ট, কতদিন যাবত কাজ করেন, এইরকম ভাবে বা যাতে বায়ার বুঝতে পারে। আপনি আপনার মতো করে এখান থেকে এটাকে অ্যাড করে দিবেন। এবং আপনি যদি লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন এই টপিকটা নিয়ে কাজ করতে চান, তখন অবশ্যই আপনাকে এই বায়োটা তৈরি করা জানতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি পারি না বা বুঝতেছি না বা কি দেওয়া উচিত, আমি এখন কিছু হচ্ছে না, তখন আপনি যারা বায়ো দিছে তাদের বায়ো আপনি চেক করবেন। এখান থেকে কিছু কিছু পার্সনের বায়ো হাইড করা থাকে, কিছু কিছু পার্সনের বায়ো আপনার পাবলিক। এই যে দেখেন, সে এই ব্যক্তি কিভাবে অ্যাবাউটটাকে দিছে,
এই ব্যক্তির অ্যাবাউটটাকে পড়ে আপনি আইডিয়া নেন, দেন আপনি আপনার অ্যাবাউটটাকে তৈরি করেন, এরকম একটা ব্যাপার। তারপরে আসেন হচ্ছে গিয়া আপনার এক্সপিরিয়েন্সটাকে অ্যাড করতে হবে। এক্সপিরিয়েন্সটাকে অ্যাড করার জন্য আমি গেলাম প্লাস বাটন, অ্যাড পজিশন। এবার এখন এখানে আপনি এক্সপিরিয়েন্স দিবেন। এখন আদৌ কিন্তু আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, আছে নাই কিন্তু। এখন আমি এখানে কি দিব, ওই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং মার্কেটার, ম্যানেজার, অ্যাডভার্টাইজার, এইসব কিছু দিতে পারেন, বা ডিজিটাল মার্কেটিং ডিরেক্টর, বা আপনি এখানে দিতে পারেন যে এখান থেকে আমরা ম্যানেজিং ডিরেক্টর, যে ম্যানেজিং ডিরেক্টর এটাও আপনি দিতে পারেন। আপনি আপনার মতো করে টাইটেল দিয়ে দেন আপনি দিবেন এমপ্লয়ি টাইপ, এমপ্লয়মেন্ট টাইপ। আপনি কি ফুল টাইম হিসেবে কাজ করেন, পার্ট টাইম হিসেবে, এটা কি আপনার নিজের, নাকি আপনি ফ্রিল্যান্স হিসেবে কাজ করেন? আপনি দিবেন ফ্রিল্যান্স। ফ্রিল্যান্সটাকে দেওয়ার পর এখন আপনি এখানে একটা কোম্পানি নাম দিবেন, যে কোনো একটা কোম্পানি নাম দিলেই হবে, কোনো সমস্যা নেই। তোকে কোম্পানি নামটাকে দেওয়ার পর এখন কাজ কি, এখন হচ্ছে আপনি এখান থেকে দিবেন হচ্ছে আপনি শুরু করছেন কবে। তো শুরুটা আপনি দিতে পারেন, ধরেন আমি শুরু করছি যে অগস্টের 2022 সালে, হতেই পারে স্বাভাবিক, অগস্টে 2022 সালে আমি শুরু করছি, এটাকে অ্যাড করে দিলাম। এইটুক অ্যাড করার পর আপনি এখানে আরো অনেক ইনফরমেশন আছে, এই সব কিছু না দিলেও চলবে, কিন্তু এই স্টার্ট ডেট পর্যন্ত মাস্ট বি দিতে হবে, দিয়ে আপনি আপনার মতো করে সেভ করে ফেলবেন। তো ওকে, আমার এক্সপিরিয়েন্স গেল। এবার আসেন এডুকেশন। এডুকেশনটাকে আপনি প্লাসে ক্লিক করে আপনি আপনার স্কুল অথবা ভার্সিটি বা কলেজের নামটাকে দিবেন, দেন হচ্ছে আপনি কোন সাবজেক্ট, মানে সাবজেক্ট অথবা গ্রুপ, এখানে গ্রুপটাকে দিবেন, এখানে সাবজেক্টটাকে দিবেন। আর আপনার এই যেমন ধর আপনি এখন ইন্টারমিডিয়েটে পড়েন, এখন ইন্টারমিডিয়েটে যদি আমি পড়ি, তাহলে আমি শুরু করছি কবে, কোন সালে, কত মাস এবং সাল, আর শেষ হবে কোন মাস এবং সালে, এইটুকু আপনি আপনার মতো করে অ্যাড করে ফেলবেন, এন্ড সেভ দিয়ে দিবেন। হয়ে গেছে আমাদের সেভ। এইটুকু সেভ হওয়ার পর এবার আসেন স্কিল। অবশ্যই আপনাকে স্কিল অ্যাড করতে হবে, এবং এখান থেকে আপনি প্লাসে ক্লিক করবেন। দেখেন এখানে সাজেস্টেড কিছু স্কিল আছে, এই সাজেস্টেড স্কিল যদি হয় আপনার, অ্যাড করে দিবেন। আর যদি মনে করেন যে না এই সাজেস্টেড স্কিল আমার না, তখন আপনি সার্চ করবেন। ধরেন আমি এখানে সার্চ করলাম ইনস্টাগ্রাম, তো আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং ধরেন আমি অ্যাড করলাম, ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং এন্ড সেভ, এটাকে আমরা সেভ করে দিলাম। এবং দেখেন এখান থেকে এটা সেভ, ইউর স্কিল হ্যাজ বিন অ্যাডেড, আমার স্কিলটা সেভ হয়ে গেছে। তো ওকে, সেভ ডান। এখন দেখেন আমি কিন্তু প্রত্যেকটা একটা একটা করে অ্যাড করলাম না, এখনো পর্যন্ত কিন্তু এই অ্যাকাউন্টটা প্রফেশনালি সেট আপ হয় নাই। কি হয় নাই? এখনো পর্যন্ত প্রফেশনালি সেট আপ হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে একজন ব্যক্তির এক্সপিরিয়েন্স কখনো একটা থাকবে না, যিনি প্রফেশনালি এটাকে সেট আপ করবে কখনো একটা থাকবে না, কমপক্ষে 2টা অথবা 4টা, সর্বনিম্ন 2 অথবা 4টা, এবং সর্বোচ্চ আরো বেশি থাকবে, সর্বোচ্চ 8টা 9টা 10টা 12টা 14টা পর্যন্ত থাকবে। একইভাবে এডুকেশন, এডুকেশন সর্বনিম্ন 2টা, এডুকেশন বেশি থাকে না, তবে এডুকেশন সর্বনিম্ন 2টা থাকবে। তারপরে আসেন স্কিল। আপনার অ্যাকাউন্টটাকে প্রফেশনালি সেট আপ করার জন্য কমপক্ষে আপনাকে 5টা স্কিল অ্যাড করতে হবে। কয়টা? প্রফেশনালি অ্যাকাউন্টটাকে সেট আপ করার জন্য কমপক্ষে 5টা স্কিল আপনাকে অ্যাড করতে হবে। এবং স্কিল কিন্তু এই 5টাই থাকবে না, স্কিল আপনার 22, 30, 40টা পর্যন্ত থাকে। তার মানে বায়ারের যত যত স্কিল আছে, এখন এই কাজটা করার জন্য আপনি বায়ারের কাছ থেকে কি কি ইনফরমেশন নেবেন? তার অল স্কিল, এডুকেশন, এক্সপিরিয়েন্স। আর বায়োটা কিন্তু বায়ার আপনাকে দিবে না, আপনাকে বায়োটা তৈরি করে নিতে হবে। আর প্রোফাইল পিকচার, কভার ফটো চাইবেন, দিলে দিলেও, না দিলে আপনি আপনার মতো করে ক্যানভা থেকে তৈরি করে বসায় দিবেন। এবার আপনি এই ইমেইল এন্ড পাসওয়ার্ডটা বায়ারকে ডেলিভার হিসেবে সাবমিট করে দিবেন, ঠিক গেল। ঠিক একইভাবে আপনি যখন আপনার জন্য অ্যাকাউন্টটাকে তৈরি করবেন, তখন আপনার এক্সপিরিয়েন্স, এডুকেশন,
স্কিল, এই সবকিছু দিতে হবে। এখন এই মুহূর্তে তো আমাদের এক্সপিরিয়েন্স নাই, তারপরেও কমপক্ষে 2টা দিবেন, কিছু করার নেই, কমপক্ষে 2টা দিবেন। তারপরে স্কিলও তো নাই, এখন স্কিল তো হবে, আপনি আপনার মতো করে স্কিলটাকে অ্যাড করে ফেলবেন। এগুলো অ্যাড করার পর এখন আপনাকে কানেকশন তৈরি করতে হবে। শুধুমাত্র ইউরোপ কান্ট্রির পার্সনদের আপনি কানেকশন তৈরি করবেন। কাদের? শুধুমাত্র ইউরোপ কান্ট্রির পার্সন। এখন ইউরোপ কান্ট্রির পার্সনদের আপনি কোথায় পাবেন? এদেরকে পাওয়ার জন্য আপনি যাবেন হচ্ছে এই যে দেখেন মাই নেটওয়ার্ক। মাই নেটওয়ার্কে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করেন। আমি একটু নিচের দিকে স্ক্রল করলাম, এই যে দেখেন, এই যে কানেক্ট। উনি হচ্ছে এখান থেকে কো-ফাউন্ডার, ইন্টারন্যাশনাল সেলস কি যেন একটা কো-ফাউন্ডার উনি। তারপর হচ্ছে এক্সিকিউটিভ, উনি হচ্ছে চিফ এক্সিকিউটিভ উনি। তারপরে সিইও উনি। তারপরে ম্যানেজিং ডিরেক্টর। দেন হচ্ছে যে এখানে অনেক ধরনের পার্সন আছে। আপনি শুরুতেই কিন্তু এই সকল পার্সনদের পাবেন না, এই সকল পার্সনদের আপনি সার্চ করে করে পাবেন। শুরুতেই এই সকল পার্সনদের পাওয়া যাবে না। তো আপনি আপনার মতো করে কি করবেন, এখান থেকে যদি মানে এদেরকে কানেক্ট করার মতো হলে কানেক্ট করে ফেলবেন। আর যদি মনে হয় যে না এদেরকে কানেক্ট করার মতো না, তখন আমি কি করব? তখন আপনি যাবেন সার্চ বারে। সার্চ বারে এসে ধরেন সিইও ইউএসএ, সিইও ইউএসএ লিখে আমি সার্চ করলাম, এবং এটা লিখে সার্চ করার পর এখন দেখেন এই যে কানেক্ট আসছে না। এখন এখানে কিন্তু সবাই আসে নাই, এজন্য এখন আমাদের ফিল্টারিং করতে হবে। আমি কি করব? ফিল্টারিং করব। কোথা থেকে? অল ফিল্টার্স। অল ফিল্টার্সে এসে এই যে দেখেন লোকেশন, ইউনাইটেড স্টেট, নিউ ইয়র্ক, তারপরে এই যেখানে নিউ ইয়র্ক, এখানে ক্যালিফোর্নিয়া আছে, ফ্লোরিডা আছে। এবার আমি দিব হচ্ছে গিয়া শো রেজাল্ট। এবং আরো লোকেশন যদি আপনার দরকার হয় তখন আপনি অ্যাড এ লোকেশনে ক্লিক করবেন, এখানে সার্চ করবেন, চলে আসবে। তো ওকে, শো রেজাল্টে আমি ক্লিক করলাম। শো রেজাল্টে ক্লিক করার পর এখন দেখেন এখানে সবাই অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন কানেক্ট, এই ব্যক্তিদের এখন আপনি কানেক্ট করবেন। এদের কি করবেন? কানেক্ট করবেন। যে মেসেজ লেখা আছে না, এদেরও কানেক্ট করা যায়। এদের অ্যাকাউন্ট আপনি ওপেন করে এই যে মোর বাটন, মোরে ক্লিক করলে এখান থেকে আপনি এই যে দেখেন কানেক্ট। মানে কানেক্ট কিন্তু মানে মেসেজ লেখা আছে দেখে যে কানেক্ট এরকম না, এই যে এখান থেকে আপনি কানেক্ট করতে পারবেন। যতগুলো মেসেজ লেখা আছে এই ব্যক্তিদেরকেও আপনি কানেক্ট করতে পারবেন। ওপেন করে ওই মোর বাটনে ক্লিক করে কানেক্টে ক্লিক করলে আপনি এদেরকেও কানেক্ট করতে পারবেন। ক্লিয়ার ব্যাপারটা? এখন সবাইকে কি একদিনেই কানেক্ট করবেন? না, কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে। ধরেন আজকে আমি এই 3জনকে কানেক্ট করলাম, কালকে আমি এই 3জনকে কানেক্ট করলাম। এখন আমি যে এদের কানেক্ট মানে কি? ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা তো আমরা ভালো বুঝি। এখন আমি যে একে কানেক্ট করলেই এ যে আমার কানেকশন অ্যাকসেপ্ট করবে, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি কিন্তু নাই। কারণ আমার ওই ব্যক্তিকে দরকার, কিন্তু ওই ব্যক্তির আমাকে দরকার নাই। এজন্য ধরেন আপনি 5জনকে কানেক্ট করছেন, একজন অ্যাকসেপ্ট করছে, ওকে এনাফ। আপনি 10জনকে কানেক্ট করছেন, 2জন অ্যাকসেপ্ট করছে, তাও এনাফ। কারণ এই যে এখানে যে ব্যাপারগুলো, আমি যতজন ব্যক্তিকে কানেক্ট করব এই ব্যক্তিরা আমাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে, কিন্তু আমি রেগুলার কানেক্ট করেই যাব। দেন যখন কানেক্ট করতে করতে আপনার মোটামুটি একটা রেজাল্ট চলে আসবে, ধরেন 10জন কানেকশন হয়ে গেছে, 10জন কানেকশন হইলেই এনাফ। 10জন কানেকশন হওয়ার পর, কানেকশন কিন্তু বন্ধ করা যাবে না, 10জন কানেকশন হওয়ার পর দেখবেন উল্টো আপনাকেই অনেকে রিকোয়েস্ট সেন্ড করবে। এই যে দেখেন সিইও অ্যান্ড কো-ফাউন্ডার লগবিট কি যেন একটা ইন্স্যুরেন্স টাইপের কিছু একটা। এই যে দেখেন ম্যানেজিং ডিরেক্টর, উনি মেবি বাংলাদেশি। এই যে দেখেন অলরেডি আপনাকেই অনেক ব্যক্তি রিকোয়েস্ট সেন্ড করবে, তাও সবাই ইউরোপ কান্ট্রি। আপনি আপনার মতো করে এদের রিকোয়েস্ট গুলোকে অ্যাকসেপ্ট করে নেবেন। কি করবেন? আপনি আপনার মতো করে এখান থেকে রিকোয়েস্ট গুলোকে অ্যাকসেপ্ট করবেন, এবং আপনি রেগুলার কানেকশন করেই যাবেন। রেগুলার কানেকশন করলে কি হবে? আমার কানেকশন ধীরে ধীরে বাড়তে থাকবে, আর কানেকশন যত দ্রুত বাড়বে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি তত বেশি হবে।
এবং শুধু যে কানেকশনে করতে হবে এরকম না, কানেকশনের সাথে সাথে আপনাকে পোস্ট করতে হবে। কি নিয়ে পোস্ট করবেন? আপনি যেই টপিকটা নিয়ে কাজ করতে চাচ্ছেন ওই টপিক নিয়ে আপনি ডেইলি পোস্ট করবেন। ওই টপিক নিয়ে আমি কি করব? ডেইলি পোস্ট করব। এবং পোস্ট গুলা কিন্তু অবশ্যই ইংলিশে করতে হবে। কিসে? ইংলিশে। কখনো কখনো ধরেন একটা টপিকের উপর আপনি ইংলিশে আর্টিকেল তৈরি করলেন, তারপরে ক্যানভা থেকে একটা ইমেজ রেডি করলেন সুন্দরভাবে, তারপরে আপনি হচ্ছে ক্যানভা থেকে একটা ভিডিও রেডি করলেন। এই সব কিছু আপনাকে করতে হবে। ইমেজ, আর্টিকেল, ভিডিও, এইরকম ভাবে রেগুলার আপনাকে পোস্ট করতে হবে। এবং এই যে কানেকশন এন্ড পোস্ট, এর মধ্যেই দেখবেন অনেক বায়ার আপনাকে রিকোয়েস্ট সেন্ড করে ফেলছে। অনেকবার কি করবে? আপনাকে রিকোয়েস্ট সেন্ড করবে। আপনি আপনার মতো করে রিকোয়েস্টটাকে ওপেন করবেন, মানে মেসেজটাকে ওপেন করবেন। দেন যদি আপনার মনে হয় যে হ্যাঁ মেসেজটা পড়ে যে আমি কাজটা পারি, তখন আপনি বায়ারের সাথে কাজগুলা করবেন। আর যদি মনে হয় যে না আমি কাজটা পারবো না, জাস্ট বায়ারের সাথে আপনি কমিউনিকেশন করবেন, তখন কি করবেন? বায়ারের সাথে আপনি কমিউনিকেশন করবেন। এই হচ্ছে লিঙ্কডইন থেকে কাজ পাওয়ার ওয়ে। তো আরো একটা অপশন আছে, এই জব অপশন, এটা আমরা আমাদের সাপোর্ট ক্লাস থেকে দেখে নিব, তাহলে আমরা বুঝতে পারবো। তো আশা করি সবাই ক্লিয়ার লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে আমরা কিভাবে রেডি করে তারপরে জব অপশন থেকে আমরা কাজ করতে পারি। ওকে, ডান। এখন দেখেন যে কাজটা আমরা, সেটা হচ্ছে লিঙ্কডইন পেজ তৈরি আমরা কিভাবে করতে পারি, এই বিষয়টা এখন আমরা দেখব। লিঙ্কডইন পেজ ক্রিয়েশন। তবে লিঙ্কডইন পেজ ক্রিয়েশনে কাজ করতে হলে আপনাকে অবশ্যই 10 জন কানেকশন তৈরি করে নিতে হবে। লিঙ্কডইনে যদি আপনি বিজনেস পেজ তৈরি করতে চান, 10 জন কানেকশন ছাড়া পেজ তৈরি করা যাবে না, মানে পেজ হবেই না। 10 জন কানেকশন তৈরি করেই তারপরে আপনাকে পেজ তৈরি করতে হবে। তো চলেন 10 জন কানেকশন আমরা এখন তৈরি করে ফেলি। তো 10 জন কানেকশন তৈরি করার জন্য, মানে তৈরি তো আমার আছেই, আপনি আপনার মতো করে তৈরি করে নেবেন। এখন আমরা পেজ তৈরি করব। পেজ তৈরি করার জন্য এই যে ফর বিজনেস দেখতে পাচ্ছেন, এই ফর বিজনেস আসবেন। ফর বিজনেসে আসার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি একটু নিচের দিকে স্ক্রল করেন আর এই যে দেখেন ক্রিয়েট এ কোম্পানি পেজ, এই কোম্পানি পেজে ক্লিক করেন। আর লিঙ্কডইনে পেজ তৈরি করার ক্যাটাগরি হচ্ছে মাত্র 3টা। লিঙ্কডইনে পেজ তৈরি করার ক্যাটাগরি কয়টা? মাত্র 3টা। কোম্পানি পেজ, সেটা কোম্পানি বড় ছোট বা মিডিয়াম যাই হোক না কেন। শোকেস পেজ, আপনি এখানে আপনার সাব পেজ, মানে হচ্ছে মার্কেটিং করা বা জাস্ট পোস্ট করা এই টাইপের। আর এডুকেশনাল ইনস্টিটিউট, আপনি স্কুল, কলেজ, ভার্সিটি বা আদার্স ধরনের এডুকেশনাল ইনস্টিটিউট এই রিলেটেড আপনি এখানে এই পেজ তৈরি করতে পারেন। তবে সব থেকে বেশি এই কোম্পানি পেজটাই তৈরি করা হয়, সব থেকে বেশি কোম্পানি পেজেই তৈরি করা হয়। তো ওকে, আমি কোম্পানি পেজে আসলাম। কোম্পানি পেজে আসার পর এখন আপনাকে পেজ তৈরি করতে হবে। এখন এখানে অনেকে আবার কোশ্চেন করতে পারেন যে বায়ার যখন আমাকে পেজ তৈরি করতে বলবে, তখন আমি কি বায়ারের অ্যাকাউন্টে পেজ তৈরি করবো নাকি আমার অ্যাকাউন্টে? অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টে পেজ তৈরি করে বায়ারকে ডেলিভার করে দিবেন। আপনি আপনার অ্যাকাউন্টে পেজ তৈরি করে বায়ারকে ডেলিভারি করে ফেলবেন। তো ক্লিয়ার ব্যাপারটা? এখন দেখেন যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে কি, এখন এখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে পেজ তৈরি করার জন্য। এখন আপনাকে এই পেজের একটা নাম দিতে হবে। কি দিতে হবে? এই পেজের একটা নাম এখন আমরা দিব। তো চলেন পেজের নামটাকে দেই। তো এখানে আপনি আপনার মতো করে পেজের নাম দিবেন। তো ওকে, আমি একটা নাম দিলাম। পেজের নাম দেওয়ার পর এই হচ্ছে পেজের ইউআরএল এবং পেজের ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে হবে, যে বায়ারে যে বিজনেসটা আছে এই বিজনেসের ওয়েবসাইট অ্যাড্রেস। তো ওয়েবসাইট অ্যাড্রেস হিসেবে আমি এখান থেকে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি, এটা কোন ধরনের ইন্ডাস্ট্রি এবং এখানে যা যা আছে প্রত্যেকটা কিন্তু বায়ার আপনাকে বলে দিবে। কি করবে? প্রত্যেকটা বায়ার আপনাকে বলে দিবে। তো ওকে, আমি এখানে ইন্ডাস্ট্রি দিলাম। তারপরে আসেন হচ্ছে সাইজ, সিলেক্ট সাইজ। তো সাইজ হচ্ছে আপনার একটা, মানে এই কোম্পানিতে কতজন মানুষ এমপ্লয়ি কাজ করে, 1 জন, 2 থেকে 10, 11 থেকে 50, মানে কতজন এমপ্লয়ি কাজ করে। তা আমি ধরলাম যে 50 জন এমপ্লয়ি কাজ করে। তারপরে আসেন
যে সিলেক্ট টাইপ, এটা টাইপ কি? তো আপনি এখান থেকে অর্গানাইজেশন টাইপ, এটা কি? অর্গানাইজেশন টাইপ। তো অর্গানাইজেশন টাইপ হিসেবে আমরা এটাকে অ্যাড করব হচ্ছে গিয়া এখান থেকে যে এটা কি আপনার পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট নাকি কোনটা? তো ওকে আমি দিলাম গভর্নমেন্ট এজেন্সি। দেন আসেন প্রোফাইল পিকচার বা লোগো। তো কোম্পানির লোগোটা এখন আপনাকে এখান থেকে ব্যবহার করতে হবে। তো কোম্পানির লোগোতে আসলাম, দেন হচ্ছে এখান থেকে আমি যে কোনো একটা লোগো অ্যাড করে ফেললাম। ওকে, এবার আসেন ট্যাগলাইন। এখন আপনাকে এখানে আপনার মতো করে একটা ট্যাগলাইন অ্যাড করতে হবে। আপনি এখানে আপনার মতো করে একটা ট্যাগলাইন, মানে প্রত্যেকটা কোম্পানির হচ্ছে মানে একটা করে স্লোগান থাকে, তাদের টার্গেট কি, ওই টার্গেটটা আপনি এখানে অ্যাড করবেন। দেন টার্মস এন্ড কন্ডিশনের সাথে এগ্রি হয়ে এই যে ক্রিয়েট পেজ বাটনে আমি ক্লিক করলেই আমার পেজটা ক্রিয়েট ডান হয়ে যাবে। এবং পেজটা ক্রিয়েট হওয়ার সময় আপনার 50% ইনফরমেশন অলরেডি ডান। এবার এই পেজটাকে প্রফেশনালি সেট আপ করার জন্য আপনাকে বাকি 50% সাবমিট করতে হবে। তো ওকে, ডিসক্রিপশন, আমি ডিসক্রিপশনে আসলাম। এবার কোম্পানি রিলেটেড আপনাকে ডিসক্রিপশন এখানে দিতে হবে। কি রিলেটেড? কোম্পানি রিলেটেড এই ডিসক্রিপশন আপনি এখানে দিবেন। ওকে, কোম্পানি রিলেটেড ডিসক্রিপশনটা আমি দিব। দেন সেভ, এটাকে আমি সেভ করে ফেললাম। আচ্ছা, কোম্পানি রিলেটেড ডিসক্রিপশন দেখি সেভ হয় কিনা। মেবি এই মুহূর্তে আমার সেভ হবে না। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সেভ হবে না, আমার সেভ হবে না, আপনাদের হবে, সমস্যা নেই। তো ওকে, ডান, এটাকে আমরা এখান থেকে ডান করে ফেললাম। তারপরে আসেন লোকেশন। এখন বায়ারের যে কোম্পানি লোকেশনটা আছে, এই বায়ারের কোম্পানি লোকেশনটা আপনাকে অ্যাড করতে হবে। সবার প্রথম হচ্ছে আপনার কান্ট্রি, আপনি কোন কান্ট্রির পারসন, কান্ট্রিটাকে অ্যাটাচ করবেন। তারপর অল অ্যাড্রেসটা আপনি এখান থেকে অ্যাটাচ করে দিবেন এবং এটাকেও সেভ করে দিবেন। ওকে, অ্যাড্রেসটাকে আমরা সেভ করলাম। তারপরে আসেন হচ্ছে গিয়ে আপনার যে এখানে আপনাকে অবশ্যই কিছু ব্যক্তিদেরকে ফলো আপ করতে হবে। কি করতে হবে? কিছু ব্যক্তিদেরকে আপনার এখান থেকে ফলো আপ করতে হবে। তো ওকে, আপনি আপনার মতো করে ফলো আপ করে ফেলবেন। এই সব কিছু করার পর এখন আমাদের কাজ কি? এই যে দেখেন, এই পেজটাকে স্টার্ট পেজ ফলো, এই পেজ আপনাকে ফলো করবেন। যে কাদেরকে আপনি ফলো করতে চাচ্ছেন, ধরেন আমি এখান থেকে bdjobs.com-টাকে আমি ফলো করলাম। ওকে, এনাফ, ডান। তারপরে ধরেন আমি এখান থেকে দিব হচ্ছে গিয়া যে আমি এখান থেকে একজন কানেকশনকে ইনভাইটেশন সেন্ড করব যে তারা যাতে আমার পেজে লাইক দেয়। ধরেন এই ব্যক্তিকে আমি ইনভিটেশন সেন্ড করলাম। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে একটা কাস্টম বাটন আমি অ্যাড করব। তো কাস্টম বাটন হিসেবে যে কন্টাক্ট আস, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, তো আমি সাইন আপ বাটনটাকে অ্যাড করলাম। ওকে, সাইন আপ বাটনটাকে এটাকে আমি অ্যাড করলাম। আচ্ছা, এই মুহূর্তে সাইন আপ বাটন অ্যাড হবে না। তারপরে আসেন এখান থেকে হ্যাশট্যাগ, অবশ্যই আপনাকে কিছু না কিছু হ্যাশট্যাগ অ্যাড করে দিতে হবে। যে আমি এখান থেকে হ্যাশট্যাগ অ্যাড করে ফেলবো, আপনি আপনার মতো করে হ্যাশট্যাগটাকে অ্যাড করে দিবেন। এইটুক ইনফরমেশন সাবমিট করার পর এখন আপনাকে যেই কাজ করতে হবে, এখন আপনি যদি মনে করেন বায়ারকে একটা পোস্ট করে দিবেন, তাহলে ওকে, বায়ারকে একটা পোস্ট করে দিতে পারেন। আপনি আপনার মতো করে বায়ারকে একটা পোস্ট করে এখানে দিতে পারেন। আর যদি মনে করেন যে বায়ারকে আপনি পোস্ট করবেন না, তখন আপনি বায়ারকে ডেলিভারি করবেন। কি ডেলিভারি করবেন? তখন আপনি যাবেন এখান থেকে, আমরা বায়ারকে এটাকে দেওয়ার জন্য আমরা একটু দেখি লোডিং করে আমাদের অপশনটা কোথায়। এডিট পেজ, এই যে এখান থেকে ভিউ অ্যাজ মেম্বার, অ্যাডমিনটা কোথায়? অ্যাডমিন, ইনভাইট কানেকশন,
এখান থেকে লিডও কালেক্ট করা যাবে, আপনি চাইলে লিডও কালেক্ট করতে পারেন। পোস্ট সেটিংসে আসি আমরা একটু, এই যে। তো আপনি এখান থেকে সরাসরি সেটিংসে চলে যাবেন। কোথায় যাবেন? সরাসরি আমি চলে গেলাম সেটিংসে। সেটিংসে এসে এই যে পেজ অ্যাডমিনস, কোথায় যাবেন? এই পেজ অ্যাডমিনসে আসবেন। পেজ অ্যাডমিনসে আসার পর এখন দেখেন এই মুহূর্তে কিন্তু আমি অ্যাডমিন আছি। এবার বায়ারকে আপনি অ্যাডমিন করার জন্য বায়ারের লিঙ্কডইন প্রোফাইলের স্ক্রিনশট অথবা আপনার লিঙ্কডইন প্রোফাইলের ইউজার নেমটাকে চাইবেন। কি চাইবেন? লিঙ্কডইন প্রোফাইলের স্ক্রিনশট অথবা লিঙ্কডইন প্রোফাইলের ইউজার নেমটাকে চাইবেন। দেন অ্যাড অ্যাডমিনে ক্লিক করবেন। এবার আপনি আপনার মতো করে আপনি এখানে বায়ারের নামটাকে লিখে সার্চ করবেন। আমরা কি করব? বায়ারের নামটাকে লিখে আমি সার্চ করলাম এবং এই যে দেখেন অনেকগুলো, মানে বায়ারের ফুল নেমটাকে লিখে সার্চ করলে একদম প্রথমেই বায়ার আসবে, তাকে আপনি সিলেক্ট করবেন। তাকে কি করব? আমরা সিলেক্ট করব। তো আমরা এখান থেকে কাকে অ্যাডমিন হিসেবে দিব দেখি। ধরেন এই ব্যক্তিকে আমি দিলাম অ্যাডমিন হিসেবে, এই ব্যক্তিকে আমি সিলেক্ট করে দেন সেভ করে দিলাম। এখন কিন্তু এই ব্যক্তি আর আমি দুইজনেই অ্যাডমিন। এবার আপনি বায়ারের সাথে কনফার্ম হবেন। কি কনফার্ম হবে? যে আপনি একটু চেক করেন যে আপনি কি অ্যাডমিন অ্যাক্সেসটা পেয়েছেন কিনা। কি করছে? যে আপনি অ্যাডমিন অ্যাক্সেসটা পেয়েছেন কিনা এটা বায়ারকে আপনি চেক করবেন। দেন বায়ার যখন আপনাকে কনফার্ম করবে হ্যাঁ সে অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে গেছে, তখন আপনি আপনার মতো করে রিমুভ হয়ে যাবেন। তখন আপনি আপনার মতো করে রিমুভ হয়ে যাবেন। তো ওকে, আমি এখান থেকে রিমুভ নিয়ে ফেললাম। এখন কিন্তু এই পেজটা আর আমার নাই। এই পেজটা যাকে আমি অ্যাডমিন করছি তার কাছেই এই পেজটা চলে গেছে। কি করছে? যাকে আমি অ্যাডমিন করছি তার কাছে এই পেজটা চলে গেছে। তো ক্লিয়ার ব্যাপারটা সবাই? বায়ারকে অ্যাডমিন করার ওয়ে, এই পেজটা এখন বায়ারের হয়ে গেছে। তো আশা করি সবাই ক্লিয়ার কিভাবে একটা পেজ তৈরি করে আমরা পেজটাকে ডেলিভার করব। ডান। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক। আশা করি সবাই ক্লিয়ার যে কোথা থেকে এবং কিভাবে আমরা লিঙ্কডইনের অ্যাকাউন্ট তৈরি করে প্রফেশনালি সেটআপ করে বায়ারের জন্য আমরা কাজ করতে পারি এবং আমরা আমাদের জন্য কাজ করতে পারি, এবং হচ্ছে আমরা লিঙ্কডইনের একটা পেজ তৈরি করে কিভাবে আমরা কাজ করতে পারি। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক। আশা করি সবাই ক্লিয়ার। এখন আজকে আমাদের ক্লাসের হোমওয়ার্কটা কি? আজকের ক্লাসের HW আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে প্রফেশনালি সেটআপ করে তারপরে হচ্ছে এই যে প্রোফাইল বাটনটা আছে না, এই যে মি বাটন, দেন এই যে প্রোফাইল বাটন, এই প্রোফাইল বাটন থেকে স্ক্রিনশট, মানে এই প্রোফাইল স্ক্রিনশট বলতে এই প্রোফাইল বাটনের এই ইউআরএল মানে লিংক, এই প্রোফাইল বাটনের লিংকটা আপনি হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। ওকে, এবার আরেকটা অপশন দেখেন, সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে আমরা কিভাবে একটা সিভি তৈরি করতে পারি। আপনি যার সিভিটাকে ডাউনলোড করতে চাচ্ছেন তার অ্যাকাউন্টটাকে ওপেন করে এই যে মোর বাটনে ক্লিক করবেন এবং এই যে দেখেন সেভ টু পিডিএফ, এই সেভ টু পিডিএফ এ ক্লিক করলেই এই দেখেন পিডিএফ সেভ হচ্ছে। আচ্ছা আর একটা সিভি আমরা, আচ্ছা এটাকে ওপেন করে তারপর একটা আমরা দেখি। দেখেন আমার অ্যাকাউন্টের পিডিএফটা ওপেন হয়ে গেছে। এই যে নাম, তারপরে কি কাজ করি, সামারি, এক্সপিরিয়েন্স, এই সব কিছু। এখন আমি যদি আরো একজন ব্যক্তির, এই ব্যক্তির সিভিটাকে আমি ওপেন করি, আচ্ছা এই ব্যক্তির না, কারণ এই ব্যক্তির সিভিটাকে যদি আমরা ওপেন করি, এই ব্যক্তিকে আমি ওপেন করলাম অ্যাকাউন্টটাকে এবং এই যে মোর বাটনে আমি ক্লিক করলাম। এই যে দেখেন এই ব্যক্তির এক্সপিরিয়েন্স কতগুলা, 6, 7, 8, 9, 10, 11টা এক্সপিরিয়েন্স এখান থেকে। আচ্ছা যাই হয়েছে, আমরা এখান থেকে যে সেভ টু পিডিএফটাকে আমি সেভ করলাম এন্ড এই হচ্ছে এই ব্যক্তির পিডিএফটা ওপেন হয়ে গেছে এবং এই হচ্ছে এই ব্যক্তির পিডিএফটাকেও আমরা ওপেন করলাম। এই যে দেখেন তার কন্ট্যাক্ট, স্কিল, ল্যাঙ্গুয়েজ, সার্টিফিকেট, তার নাম, কি কাজ করে, মানে A to Z অল ইনফরমেশন এখানে দেখেন 3 পেজে, 3 না কয় পেজ,
5 পেজের সিভি ডাউনলোড হয়েছে তার। এত এত ইনফরমেশন অ্যাড করা, 5 পেজের সিভি ডাউনলোড হয়েছে। ওকে, ডান। তো আশা করি সবাই ক্লিয়ার যে কিভাবে আমরা হোমওয়ার্কটা সাবমিট করব এবং কিভাবে আমরা পিডিএফটাকে ডাউনলোড করব। তো হোমওয়ার্কটা ক্লিয়ার সবাই? এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রেজ করবেন, কার কি কোশ্চেন আছে। আচ্ছা, রেজাউল ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ। বলেন। ম্যাম, আমি তারপর 3টা লিঙ্কড অ্যাকাউন্ট খুলছিলাম, 3টাই রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো কি আচ্ছা, এই কারণ? মুহূর্তে বাংলাদেশি আমি কি আইপি করতে পারি? থেকে ভেরিফিকেশন নিচ্ছে না, একটু ওয়েট করেন, দেখি কোনো আপডেট পাই কিনা। জি। হুম। তাহলে কি আমি আবার নতুন করে অ্যাকাউন্ট খুলবো? আচ্ছা, অ্যাকাউন্ট বলতে রেস্ট্রিক্টেড না হওয়ার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি তো জব টাইটেল দিয়ে খুলছেন না। জি হ্যাঁ, আপনি স্টুডেন্ট দিয়ে খুলতে জি পারেন, জাস্ট আপাতত ব্যবহার করার জন্য। জব টাইটেল না দিয়ে ওটা কিন্তু কাজ হবে না, শুধুমাত্র জাস্ট ব্যবহার করার জন্য স্টুডেন্ট দিয়ে ক্রিয়েট করতে পারেন, তাইলে সহজে রেস্ট্রিক্টেড দিবে না। আচ্ছা। হুম। আর আমরা দিনে কতজনকে কানেকশন করাতে পারবো? একদিন আপনি 4-5টা করে কানেক্ট করলেন, একসাথে করলে আবার রেস্ট্রিক্টেড খাবেন। আচ্ছা। আর আমি যদি ধরেন লিঙ্কডইনে কাজ পেয়ে গেলাম, যদি অন্যজনকে কাজ করাই, এতে কি কোনো সমস্যা হবে? না না, কোনো সমস্যা নেই, করাতে পারবেন। ও, আচ্ছা, এই আমার প্রশ্ন ছিল। ওকে। Okay. তারপরে হচ্ছে MK কম্পিউটার, আপনার নাম নাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি গত ক্লাসে একটু প্রবলেম ছিল, এটা আগে একটু বলতে পারবো? হুম, বলেন। তো গত ক্লাসে আমি ক্লাস করেছি, সাবমিট সাবমিট করছি, কিন্তু ওই যে আপনি দেখাইছিলেন যে কিভাবে ওই যে ডক্স এর মাধ্যমে একভাবে সাবমিট করার জন্য। তো আমি প্রত্যেকটা আমি ওই ক্যানভা ডিজাইন করার পর 2টা ডিজাইন করছি, কিন্তু ওইটা আমি ডক্সে এক জায়গায় অ্যাড করে আমি সাবমিট করতে পারি নাই। আচ্ছা, আপনার ডক্সে অ্যাড করে দেন, মানে ক্লাসে সাবমিট করব ওটা করতে পারি নাই। কেন? ডক্সের লিংকটাকে আপনি তৈরি করতে পারেন নাই? জি না, মানে ওইটা একটু দেখাই দিলে আর কি আমি। আচ্ছা, ডক্সে আপনার শেয়ার বাটন আসছে না উপরের দিকে ডান দিকে? হ্যাঁ ছিল। শেয়ারে ক্লিক করলে দেখবেন রেস্ট্রিক্টেড লেখা আছে, ওই রেস্ট্রিক্টেড এর উপরে ক্লিক করলে দেখবেন এনিওয়ান উইথ দ্য লিংক, জাস্ট এনিওয়ান উইথ দ্য ওটা লিংক করছি। করেন। হ্যাঁ, তাহলে কপি লিংক করবেন, কপি লিংকে ক্লিক করবেন। করলে তো আমার মানে একসঙ্গে তো 3টা কাজ আসে না, একটা আসে। ডাউনলোড অপশনে গিয়ে করলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আসে, একসঙ্গে আসে না। আপনি পরে আমার ক্লাস সাবমিট করতে হয়েছে আলাদা আলাদা করে। একটা ডক্সের মধ্যেই আপনি 3টা ডিজাইন দিবেন, জাস্ট 3টা পিকচার অ্যাড করে দেন ওই একটা ডক্সের লিংকই আপনি হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। এটা আমার একটু প্রবলেম হয়ে গেছে গত ক্লাসে, ক্লাস সাবমিটের ক্ষেত্রে আমার 2-3 বার সাবমিট করতে হয়েছে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? আপনি একটা ডক্সের মধ্যে পিকচার নিতে পারছেন না 3টা? একটা নিতে পারছি, আর একটা নিতে পারি না। আর একটা সাইজ বড় হয়েছে না কি কারণে আমি সেটা ওটা বুঝতে নিলেই পারি নাই। গুগল ডক্সে ইমেজ নিলেই ইমেজটা অনেক বড় আকারে আসে। আপনি আবার চাইলে, আমরা যেমন আপনার একটা পিকচার ক্রপ করি না, আপনি আবার ওইরকম ক্রপ করে মানে ছোট করে নিতে পারবেন। আপনি ছোট ছোট করে ধরেন পিকচারটা আসছে, আমি ওটাকে ছোট করে ফেললাম, দেন আমি আবার স্পেস দিয়ে আমার যেই ব্যাক স্পেস মানে স্পেসটা আছে, আমি আবার স্পেসটা দিয়ে আবার আমি আরেকটা নিয়ে আসলাম, এইভাবে নিতে হবে আপনাকে। আমি যখন ক্যানভাতে কাজ করলাম, তো ওই আগে একটা সেভ বাটন আসতো যে আমার ডিজাইনটা সেভ হয়ে থাকবে, এখন সেই সেভটা আসে না, শেয়ার আসে। শেয়ারে এবং আপনি কিন্তু সেভ হয়ে থাকে না। শেয়ারে ক্লিক করলে ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোডে ক্লিক করলে আপনি সেভ অপশনটা পাবেন, ডাউনলোড পাবেন।
ইমেজ পরবর্তী মানে আমি একটা ডিজাইন করার পরে তো কিভাবে যেন জেনারেট হয়ে গেছে, পরে ওটাকে আমি আর খুঁজে পাইনি। না, আপনি সবার প্রথমে ডিজাইনটা করবেন, দেন ডাউনলোড করবেন। তো ডাইরেক্ট ডাউনলোড তো লেখা থাকবে না, আপনার লেখা থাকবে শেয়ার বাটন। ওই শেয়ার বাটনে ক্লিক করলে আপনি ডাউনলোড বাটনটা পাবেন। দেন ওখান থেকে আপনি জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট, যেই ফরম্যাটে ডাউনলোড করেন না কেন ওই ফরম্যাট ব্যবহার করে ডাউনলোড করে ফেলবেন। আর ওটা ওটা করছি, আমাদের একটা হলো পিএনজি ফরম্যাটে ডাউনলোড হয়েছে, একটাই ডাউনলোড হয়েছে, একসময় অনেকগুলো কাজ তো ডাউনলোড হয়নি। একটা আপনি যখন ডাউনলোড করবেন তখন তো একটাই ডাউনলোড হবে। আপনি ডিজাইন একটা করছেন না, তাহলে অনেকগুলো কিভাবে হ্যাঁ, ডাউনলোড হবে? আপনার আমি ডাউনলোড করতে যখন হবে। যখন আমি একটা একটা করে ডিজাইন করছি, ওই পিএনজি তে একটা একটা করে ডাউনলোড হবে। যখন আমি ক্লাস সাবমিট করব তখন আমি সেটা কিভাবে করব? তখন সেটা আপনি গুগল ডক্স এ একটা একটা করে সাবমিট করবেন। দেখাই দিব না, ওয়েট করেন। এখন দেখ, কোশ্চেন গুলো নিয়ে আমি এখনই দেখাই দিব না। আচ্ছা, আর একটা হচ্ছে যে লিঙ্কডইন, যেটা আমি যখন লেভেল 1 এ ক্লাস করি তখন ওই যে একটা কি কি যেন আসে, ওই যে পাজল মেলানো, ওইটা করতে পারছিলাম না। তারপরে আমার প্রবলেম হচ্ছিল, পরে আমি নক করছিলাম, পরে সে বললো যে এটা একটু প্রবলেম হচ্ছিল, এখন স্টপ রাখেন। তারপরে আমি এটা ক্রিয়েট করিনি। এখন ক্রিয়েট করেন, এখন সমস্যা ওটা প্রবলেম হচ্ছিল বলতে জাস্ট ওটা আপনার কোনটা সঠিক পজিশনে আছে, মাটিতে কোনটা আছে ওইটা দেখে দেখে মিলাই দিলে হয়ে যায়। যদি কোনো এখন ক্রিয়েট করেন, যদি ওটা আপনি পাজলটা না মিলাতে পারেন তাহলে আপনি স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করেন, হেল্প পোস্ট, কেউ না কেউ আপনাকে হেল্প করবে। আর আজকে যেটা কাজ বললো যে ওই আমি লিঙ্কডইন অ্যাকাউন্টটা যেভাবে ক্রিয়েট করব, তো এই প্রফেশন অ্যাকাউন্টটা তো সেম প্রসেসে কি আমি ক্রিয়েট করব? সেম প্রসেসে ক্রিয়েট করবেন। ওটা তো আমার আগে নাই, আমি এখন অ্যাপসটা ডাউনলোড করে ওখানে কি অ্যাপে না, অ্যাপে না, অ্যাপে না, আপনি ক্রোম ব্রাউজার থেকে linkedin.com সার্চ করে তারপর আপনি তৈরি করবেন। যেমন এই যে এইমাত্র ওটা আমি না দেখালাম না, এইভাবে। ওটা না থাকলেও তো এখন কোনো প্রবলেম নেই, কোনটা? যেটা আমি লেভেল অনেক শিখছি করতে পারিনি। না না, কোনো সমস্যা নেই। মানে এখন আমি নিউ ক্রিয়েট করব প্রফেশনালি ভাবে। আর যদি ওটা থাকে, ওইটা যদি থাকে, ওইটা থেকে যদি আপনি রিকভারি করতে পারেন সেটাও ভালো, ওটাও করা যাবে। ওটা তো আমার নেই, ওটা তাইলে আসলে সমস্যা নেই, হইছিলই না। তাইলে কোনো সমস্যা নাই, আপনি নতুন ভাবে তৈরি করেন, কোনো প্রবলেম নেই। তাহলে আজকে আমার এইচডব্লিউটা ছিল শুধু প্রফেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাবমিট করা। এটাই, জাস্ট লিংকটাকে হোমওয়ার্কে সাবমিট করবেন। আচ্ছা, আর একটা যে গত ক্লাসে আমি ক্লাস সাবমিট করছি, ওটা লিংক যাচ্ছে যে আমি যে ক্লাস সাবমিট করছি আমার কোন ক্লাসটা গেল, আমি এটা শো করতে পারি না। কেন? ওখানেই তো দেওয়া আছে আপনার 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাস। হ্যাঁ, ওটা আছে, কিন্তু আমি যেমন ক্যানভা ডিজাইনটা সাবমিট করছি, ওই ডিজাইনটা মানে সরাসরি দেখবো, কিন্তু সেটা তো দেখা যায় না। ওখানে সাবমিট করার পর আর কিছু দেখতে পারবেন না। আর আমাদের একটা মার্ক আছে, কোশ্চেন মার্ক আছে, এবং আমাদের সাবমিট ক্লাসের একটা মার্ক আছে, ওই মার্কটা কি আমাদের পরবর্তীতে দেখাবে? শো তো করে না। হ্যাঁ, ওই মার্ক এখন শো করবে না, ওই মার্ক কিছু ক্লাস পরে তারপরে শো করবে। মানে আমরা কাজটা আসলেও পারছি কিনা, কেমন হলো সেটা কিছু ক্লাস পরে তারপরে শো করবে, এখন না, কিছু ক্লাস পরে তারপর আপনাদের মার্ক দেওয়া হবে। এখন ওটা দেওয়া হবে না, ওই কিছু ক্লাস শেষ হওয়ার পরে তারপরে মার্কটা দেওয়া হবে। আর এই যে আমরা যদি ক্লাসটা আমি ক্লাসের আগ পর্যন্ত আমাকে সাবমিট করতে হবে, আমার যদি কোনো পার্সোনালি প্রবলেম থাকে, যদি এই পরে যে সাবমিট করতে চাই, তাহলে কি আমার ক্লাসটাকে সাবমিট নেবে? নেবে, সমস্যা নেই। মানে আমি যে কোনো টাইমে আমার গ্যাপের ক্লাসটা সাবমিট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবেন, করা যাবে। থ্যাংক ইউ, এটাই আমার কোশ্চেন। ওকে, আচ্ছা, আব্দুর রহমান ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে লাউডলি বলেন, নয়েজ হচ্ছে, শুনতে পাচ্ছি না। হোমওয়ার্ক যে আমি ডান করে তারপর সাবমিট করি, তখন মনে করেন আমি যে কম্পিউটার দিয়ে যদি দিতে যাই, আপনার কথা অনেক স্লো শুনতে পাচ্ছি, লাউডলি বলেন, মাইক্রোফোনটা মুখে নিয়ে বলেন।
আমার হোমওয়ার্ক যে সাবমিট করি, তো ওই জায়গায় ওই যে লিংকটা আমি আপনার হেডফোনে দেখেন একটা ছোট্ট তারের একটা মাইক্রোফোন আছে, কোন একটা বাটন আছে হেডফোনের ওই তারের সাথে, আপনি যে তার হেডফোনে কানেক্ট করছেন ওই তারের সাথে। না, এই হেডফোনে নাই ম্যাম। ভাই ওটা তো তার না, আপনি আচ্ছা, যে না, কথা একটা শোনা তার যাচ্ছে। দেখা যাচ্ছে সাদা তার, ওই তারের সাথে আছে কিনা সেটা এটা দেখেন। চার্জার ম্যাম, এটা চার্জারের পর। জি বলেন। আমি বলতে চাচ্ছি, আমার যে হোমওয়ার্কটা যে সাবমিট করি আমি, ঠিক আছে, আমি যদি ল্যাপটপ দিয়ে সাবমিট করি, তো ওই জায়গায় চুজ ফাইল নামে একটা অপশন আছে। তো ওই চুজ ফাইলে গেলে আমি মনে করেন স্ক্রিনশট যেগুলো রাখি ওগুলো তো আমি দিতে পারি না। আর যদি পিডিএফ ফোন ফাইল দিয়ে করি পিডিএফ তাহলে তো পিডিএফ ফাইল দেওয়ার PDF কোনো দরকার নেই, চুজ ফাইলে যাওয়ার কোনো দরকার নেই। চুজ ফাইলকে দেখাইছি, চুজ ফাইলে যাবেন। আচ্ছা, আরেকটা কথা হলো যে ফোন দিয়ে যদি আমি সাবমিট করতে যাই, তো এই লিংকটা যদি ওই জায়গায় দিই ওই যে বক্সে, তারপর লিংকটা নেয় না, মনে করেন ওই কমাইলেও নেয় না। এর কারণ ফোন দিয়ে যদি করতে যাই। ভাই ফোন দিয়েও আপনি লিংক দিবেন আর ল্যাপটপ পিসি দিয়েও লিংক দিবেন, না চুজ না ফাইলে। না, একটা দিয়ে আমি দিতে চাই। মনে করেন ল্যাপটপ আমার সাথে না, আমি এক জায়গায় গেছি, ওই সময় আমি ক্লাসটা করলাম, তো ফোন দিয়ে দিলাম, তো লিংকটা তো দিলাম, তো লিংকটা তো আসে না। মনে করেন লিংকটা যদি ওই জায়গায় পেস্ট করি, তো লিংকটা আসে না, দিলে সাবমিট হয় না। আপনার লিংকটা তাহলে কপি করা হয় নাই, লিংকটা আগে কপি করবেন তারপরে দিবেন, যদি না আসে তার মানে কপি করা হয় নাই, আগে কপি করতে হবে তারপরে দিতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে, মনে করেন সাপোর্ট ক্লাসের যে ক্লাস লিংকটা, ওইটা আমি কোন জায়গায় পাবো? ওটা সাপোর্ট গ্রুপে পাবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সাপোর্ট গ্রুপে অল নোটিশ দেওয়া আছে, আপনার নোটিশ, তারপরে ক্লাস লিংক, ক্লাসের রেকর্ডিং সবকিছু গ্রুপে আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, এই যে এই হোমওয়ার্ক, এটা কি আমাদের আর কোনো ফেসবুক গ্রুপ আছে? যে মনে করেন প্রথম যে ক্লাস আমরা দিছিলাম ফেসবুক গ্রুপে, এমন কোনো গ্রুপ না, আছে না? হোমওয়ার্কের জন্য আপনার ইসে দিতে হবে, হোমওয়ার্ক গুলো সব ওয়েবসাইটে দেওয়া লাগবে। জি, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বাদন ভাই বলেন। হ্যালো জি শুনতে পাচ্ছি, ম্যাম, বলেন। আমার প্রবলেম হচ্ছে, আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল আগে, মানে খুলছিলাম। ওই অ্যাকাউন্টটাতে আমার বলছে যে মানে পাসপোর্ট এনআইডি আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, হুম। এই তিনটার মধ্যে একটা দিতে বলছে। তো আমি ওইটা সাবমিট করেছি। তো হচ্ছে এনআইডি কার্ড দিয়ে, তো ওইটার পরে লেখা আসে যে এনআইডি নট এক্সপিরিয়েন্স, একটা এরকম একটা কথা লেখা আসে। আচ্ছা, এনআইডি বলতে গেলে স্মার্ট কার্ড নিচ্ছে, স্মার্ট কার্ড দিচ্ছেন? ম্যাম আমি আপনারও ভেরিফিকেশন চাইছে। ম্যাম আমি তো অনলি একটা দিছি, ন্যাশনাল, মানে এনআইডি কার্ডটা দিছি অনলি। এনআইডি কার্ডটা এই মুহূর্তে সাবমিট নিচ্ছে না বাংলাদেশ আইপি থেকে, পরবর্তী যদি কোনো নোটিশ আসে বা কোনো আপডেট আসে আমি জানাই দিব না। ম্যাম ঠিক আছে। ওকে, রাবে আপু বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের যে হোমওয়ার্কটা দিচ্ছেন, এটা কি আমার আগের যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে ওটা থেকে করতে পারবো? হুম, করতে পারবেন। আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা। ওকে, তাইলে আজকে এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে ক্লাস করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।